আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা গত সপ্তাহের মতো বা বিগত দিনগুলোর মতো প্রতি শুক্রবারে আজকেও আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে এই খুতবার অনুবাদ সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং তিনি যেন এতে খুশি হয়ে যান এবং এই খুতবার অনুবাদ শুনে আমরা যেন আমাদের জীবনে দুনিয়াতে আখিরাতে উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা এমনটি যেন করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে, তাওহীদের দিকে আহ্বান করেছেন, আল্লাহর সাথে শরীক করা থেকে, অংশীদার করা থেকে সতর্ক করেছেন। তার উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন তা অত্যন্ত চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে সতর্কতা ও অনুধাবন শক্তির প্রয়োজনীয়তা। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সতর্কতা ও অনুধাবন শক্তির প্রয়োজনীয়তা। আমাদের জীবনে আসলেই আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এবং সব বিষয়কে হৃদয় দিয়ে ভালো করে বুঝতে হবে, তাহলে কেবলমাত্র আমরা সফলকামী হতে পারবো। তো ইমাম সাহেব এই বিষয়টিকে তিনি একটি শব্দে নিয়ে এসেছেন, তা হচ্ছে আল ওয়ায়ু। আল ওয়ায়ু, আল ওয়ায়ু এটা হচ্ছে এমন একটি শব্দ, এর অনেকগুলি অর্থ হয়, যেমন সচেতনতা, সতর্কতা, জ্ঞান, অনুভূতি শক্তি, অনুধাবন, এগুলো সবই হচ্ছে এর শাব্দিক অর্থ। তো ইমাম সাহেব বলছেন, হে মুসলমানগণ, আল ওয়ায়ু মিন আজাল্লিন নাফাইস, যে ওয়ায়ু হচ্ছে মূল্যবান একটি বস্তু, অর্থাৎ সচেতনতা বা সতর্কতা অবলম্বন এটা হচ্ছে মূল্যবান একটি বস্তু, যা ব্যতীত কোনো নিরাপত্তা নেই এবং কোনো শান্তিও নেই, কোনো নিরাপত্তা নেই। যে ব্যক্তি নিরাপত্তা পাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি এটাকে গুরুত্ব দিবে এবং সতর্কতার অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা নিরাপত্তা পাবো, আমরা শান্তি পাবো যদি আমরা সতর্কতা অবলম্বন করি, এটাকে যত্নবান হই এই ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ক্ষেত্রেই সুন্দর জীবন পাবো, আমরা শান্তি পাবো, আমরা নিরাপত্তা পাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, শরীয়তের পরিভাষায় ইমাম সাহেব আল ওয়াই বা সতর্কতা অবলম্বনের বা অনুধাবন শক্তি এই বিষয়টির অর্থ এভাবে করেছেন যে হুয়াল হিফযু আদ-দাকিক ওয়াল ফাহমুল বালিগ। এর অর্থ হচ্ছে যে যথাযথ মুখস্থ করা এবং পরিপূর্ণভাবে সেটাকে বুঝা। কোনো বস্তুকে, কোনো জ্ঞানকে যথাযথভাবে প্রথমে মুখস্থ করা, এরপরে সেটাকে পরিপূর্ণভাবে বুঝা, এটার নাম হচ্ছে আল ওয়ায়ু। আর এই বিষয়টি তিনি হাদিস শরীফ থেকে নিয়ে এসেছেন, যেমন সহিহ বুখারীর 2 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, জিবরিল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, তো এরপরে তিনি বলতেছেন যে যখন ওহী অবতরণ শেষ হয়ে যেত, তখন ওয়াকাত ওয়াইতু আনহু মা ক্বাল, জিবরাইল যা বলেছেন আমি সেটাকে মুখস্থ করে নিতাম। সুবহানাল্লাহ। আমি ওয়াইতু মুখস্থ করে নিতাম, অর্থাৎ আমি সেটাকে মুখস্থ করতাম এবং ভালোভাবে আমি বুঝতাম। কারণ শুধু মুখস্থ নাম আল ওয়াই নয়, শুধু মুখস্থ নাম অনুধাবন শক্তি নয়, মুখস্থ করার পরে সেটাকে বুঝা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মা সামি'তু উযুনায়া শাইআন কাত্তুন ইল্লা ওয়াআহু কলবি। আমি আমার জীবনে এই দোকান দিয়ে যা শুনেছি সেটাকে আমার হৃদয়, আমার কলব সেটাকে সুন্দরভাবে বুঝেছে, অনুধাবন করেছে। এই জন্য বিষয়টা হচ্ছে বুঝার ব্যাপার। আমরা আসলে না বুঝেই ইসলাম মানি, না বুঝেই অনেক সময় কথা বলি, না বুঝেই অনেক কিছুর উপর আমল করি। কিন্তু শরীয়ত আমাদেরকে বলছে যে আমরা প্রথমে একটা বিষয়কে মুখস্থ করব, এরপরে সেটাকে বুঝবো, পরে আমল করব, সেটা ভিন্ন কথা। এজন্য তার আগে প্রথমে বুঝতে হবে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আরো স্পষ্ট করছেন যে একজন আল ওয়াই বা সতর্কতা অবলম্বন বা অনুধাবন শক্তি, এর অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি সে কোনো নসিহতকে প্রথমে মুখস্থ করবে, এরপরে সেটাকে বুঝবে, এরপরে সেটাকে গ্রহণ করবে, ওয়া তা'মালু বিহি, ওই নসিহত অনুযায়ী আমল করবে। যখনই তুমি এমনটি করলে
তখনই তুমি একটি বিষয়কে ওয়াইতাহু মানে তুমি সেটাকে সংরক্ষণ করেছো, তুমি সেটাকে মুখস্থ করেছো এবং সেটাকে তুমি বুঝেছো। এই জন্য আল ওয়ায়ু শব্দটির গুরুত্ব রয়েছে আমাদের শরীয়তে, মানে কোনো বস্তুকে গভীরভাবে অনুধাবন করা, বুঝা, এর নাম হচ্ছে আল ওয়ায়ু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iহা উযুন ওয়াইয়া, যে আমি কাফেরদের আযাবের সম্পর্কে বলেছেন যে আমি তাদের জন্য এই বিষয়টাকে শিক্ষা স্বরূপ নির্ধারণ করেছি, আর এটাকে আয়ত্ত করে শক্তিধর কর্ণ, তাদের যে কর্ণ শক্তি, এই শ্রবণ শক্তি অর্থাৎ কান শোনার পরে, আমাদের এই শ্রবণ শক্তি এই কান দিয়ে শোনার পরে যেটাকে গভীরভাবে অনুধাবন করা হয়, এমন হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ওই কাফেরদেরকে যে তিনি আযাব দিয়েছেন ওই বিষয়টিকে, অর্থাৎ তারা তাদের কর্ণশক্তি দিয়ে সেটাকে গভীরভাবে তারা শোনার পরে সেটাকে অলরেডি মুখস্থ করে নিয়েছে এবং সেই ব্যাপারে তারা চিন্তা করেছে, তো এবং সেটাকে আমল করার বিষয়টি এসেছে। বন্ধুগণ, তাহলে আল ওয়াই বা আল ওয়াইয়া এর অর্থ আমরা জেনে গেলাম। ইমাম সাহেব যেটাকে বুঝিয়েছেন সেটা হলো যে কোনো বস্তুকে ভালোভাবে মুখস্থ করা, এরপরে সেটাকে বুঝা, এরপরে সেটাকে আমল করা, এর নামই হচ্ছে আল ওয়ায়ু অথবা আল ওয়াইয়া। বন্ধুগণ, এর গুরুত্ব রয়েছে ব্যাপক। এজন্য ইমাম সাহেব বলছেন যে ওই ব্যক্তির তো ওই ধরন শক্তি আছে, অনুধাবন শক্তি আছে, সতর্কতামূলক শক্তি আছে ওই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহ তাআলার কালাম শোনার পরে সে উপকৃত হয়, নবীজির হাদিস শোনার পরে সে উপকৃত হয়, ওই ব্যক্তি তো হচ্ছে এই গুণের অধিকারী। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহকে মুখস্থ করতে হবে প্রথমেই, এরপরে সেটাকে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, তাহলেই আমরা এর দ্বারা উপকৃত হতে পারবো, অন্যথায় নয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রশংসা করেছেন, তিনি দোয়া করেছেন কাদের জন্য? যারা নবীজির হাদিসকে মুখস্থ করবে, এরপরে সেটাকে তারা অনুধাবন করবে, বুঝবে, পরে সেটাকে মানুষের কাছে পৌঁছাবে, আমল করবে। কিন্তু প্রথমে আগে মুখস্থ করার পরে বুঝতে হবে, না বুঝে শরীয়ত প্রচার করা যাবে না, কোনো প্রশংসা নেই। এজন্য প্রশংসা করেছেন কাদের জন্য? শুনুন, তিরমিজির 2656 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযযারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি, ওই ব্যক্তির চেহারা সুন্দর হোক, উজ্জ্বল হোক, যে ওই ব্যক্তি আনন্দ উজ্জ্বল হোক, ওই ব্যক্তির চেহারা সুন্দর হোক। কোন ব্যক্তির? যে ব্যক্তি আমার কথা শোনার পরে ফাহাফিযাহা, আমার বাণীকে সে মুখস্থ করেছে, ওয়া ওয়াআহা, এরপরে সেটাকে আবার মানে বুঝেছে, মুখস্থ করার পরে আবার বুঝেছে, এবার বুঝার পরে কি করেছে? ফাআদ্দাহা ইলা মান লাম ইয়াসমাহা, সেটাকে পৌঁছে দিয়েছে ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি শুনে নাই। এজন্য বিষয়টি হচ্ছে এমন যে আমাকে আপনাকে প্রথমে মুখস্থ করতে হবে, এরপরে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, এরপরে আপনি সেটাকে অন্যের কাছে পৌঁছে দিবেন এবং সেই সাথে তার আগে আমল করবেন। কিন্তু বুঝা ব্যতীত শরীয়তকে যদি আমরা না বুঝি, তাহলে এর খেদমত আমরা কখনোই করতে পারবো না, কখনোই এর উপর আমল করতে পারবো না। এজন্য ইমাম জামহারি একজন হাদিস বিশারদ, তিনি কিন্তু সুন্দরভাবে আর রমাহুর মুজিয়্যু, নামটা অনেক কঠিন, আর রমাহুর মুজিয়্যু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে পার্থক্য করেছেন। যারা হাদিস বর্ণনা করে, যে ব্যক্তি বুঝে আর যে ব্যক্তি বুঝে না, এর সম্মানের মধ্যে পার্থক্য করেছেন। এজন্য অনেক পার্থক্য রয়েছে। তাই অনেক মানুষ কোরআনুল কারীমের হাফেজ, কিন্তু সে কোরআনকে বুঝে না, তার মর্যাদা কিন্তু ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করেছে, বুঝেছে, এরপর আমল করেছে, অন্যের কাছে পৌঁছে দিয়েছে, তার মর্যাদা অবশ্যই অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব তিনি আমাদেরকে আরো সুন্দর করে বুঝাচ্ছেন যে মানুষের জ্ঞানের আসলে পাত্রটা কোন জায়গায়, মানুষ কোন জায়গায় তাদের জ্ঞানকে জমা রাখে। এ সম্পর্কে তিনি বলছেন, ওয়া ওয়াউল ইনসান কলবাহু ওয়া আকলাহু, মানুষের জ্ঞানের পাত্র হচ্ছে তাদের অন্তর এবং তাদের এই যে বুঝ, তাদের আকল, আমাদের মেধা এবং আমাদের অন্তর, এই দুটো জায়গার মধ্যে আমরা জ্ঞানকে আমরা সেখানে পাত্র হিসেবে রেখে দেই, জ্ঞানকে আমাদের পাত্রে রাখি। আলহামদুলিল্লাহ। এরপর ইমাম সাহেব বলছেন, সুতরাং কারো জন্য উচিত নয়, অথবা তোমার উচিত নয়
যে তুমি তোমার পাত্রের মধ্যে এমন কোনো বস্তু প্রবেশ করাবে, এমন কোনো বস্তু রাখবে যেটা তোমার কোনো কাজে আসবে না, না তোমার দিনের কোনো কল্যাণ হবে, না তোমার জ্ঞানের কোনো কল্যাণ হবে, না তোমার চরিত্রের কোনো কল্যাণ হবে, এমন বস্তু তোমার এই পাত্রের মধ্যে রাখবে না। কিন্তু আমরা আসলে কি করি? আমরা সারাটি দিন মানুষের বিভিন্ন রকম বিষয়, খারাপ বিষয়, গোপন বিষয়, যেগুলো প্রকাশ করা উচিত নয়, এমন সব বিষয়গুলো আমরা আমাদের এই অন্তরের ভিতরে এবং মাথার মধ্যে, মেধার মধ্যে, আকলের মধ্যে আমরা জমা রাখি। কোরআনের সাথে সম্পর্ক নেই। শুধু মানুষ কি করছে আজকে এই বর্তমান এই যে পরীক্ষা, ফেসবুক আমাদের জন্য, ইউটিউব, এই যে প্রচার মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, এটার মাধ্যমে আমরা কি করছি? সারা দিন আমরা আমাদের অন্তর দিয়ে, আমাদের মেধা দিয়ে যা সঞ্চয় করছি, জ্ঞান আহরণ করছি, এগুলো সব রাখতেছি আমাদের আকলের মধ্যে এবং এই অন্তরের মধ্যে। সব খারাপ জিনিস, সব বাজে জিনিস, যেগুলো দ্বারা আমার দিনের কোনো কল্যাণ হবে না, যেগুলো দ্বারা আমার মেধা শক্তির কোনো কল্যাণ হবে না, আমার সুন্দর চরিত্রের কাজে কোনো সহায়ক হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, আমি আপনি যা কিছু অন্তরের মধ্যে রাখি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলছেন, আল্লাহু আ'লামু বিমা ইউউন। সূরা ইনশিকাকের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কাফেররা যা কিছু তারা আয়ত্ত করে, যা কিছু তারা জমা করে তাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা সম্পর্কে, মুমিনদের শত্রুতা সম্পর্কে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আ'লামু ভালো করে জানেন, বিমা ইউউন, কাফেররা কি তাদের ভিতরে গোপন রাখছে। এজন্য আমি আপনি যা কিছু সঞ্চয় করছি আমাদের এই মেধা দিয়ে, আমাদের অন্তর দিয়ে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার আপনার থলের মধ্যে, আমার আপনার এই থলিতে কি আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই ইবনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সমস্ত অন্তর তো হচ্ছে পাত্র তোমাদের, সুতরাং ফাশগালুহা বিল কুরআন, অন্তরকে তোমরা ব্যস্ত রাখো কোরআন দ্বারা। সুবহানাল্লাহ। ওয়ালা তাশগালুহা বিগাইরিহি, কোরআনুল কারীম ব্যতীত অন্য কোনো বস্তু দ্বারা অন্তরকে, তোমাদের পাত্রকে ব্যস্ত রাখবে না। তাহলে দেখুন কত হেফাজত করা উচিত আমাদের এই অন্তরটাকে। আমাদের এই যে মেধা আল্লাহ দিয়েছেন, যেটা দ্বারা আমরা সবকিছু বুঝি, সবকিছু মুখস্থ করে ফেলি, ক্যাচ করে ফেলি, এজন্য আমাদের এগুলোকে পবিত্র রাখা উচিত। অন্যথায় আমরা নষ্ট হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই যদি অন্তর নষ্ট হয়ে যায়, আমার পাত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। আখিরাতে আমি কিন্তু এই কারণে আযাবে নিপতিত হব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাই ইমাম সাহেব আমাদেরকে সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষের ভিতরে যা কিছু আছে সেটাই তো প্রকাশ পায়, আবার মানুষের অন্তরের ভিতরে যা কিছু আছে, হৃদয়ে যা কিছু আছে, সেটাই তো সে তার জবান দ্বারা প্রকাশ করে থাকে। আল্লাহু আকবার। এজন্য আমার অন্তরে যদি পবিত্রতা থাকে, তাহলে আমার জবান দ্বারা ভালো কথা আসবে। আমার বাহিরের এই যে বাহ্যিক চরিত্রটি, মানুষের সাথে, আমার স্ত্রী, সন্তান এবং আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, সকলের সাথে সুন্দর চরিত্র প্রকাশ পাবে যদি আমার ভিতরে ভালো থাকে। আর যদি আমার ভিতর অপবিত্র থাকে, ভিতর যদি নষ্ট থাকে, তাহলে আমি যতই চেষ্টা করি আমার বাহ্যিকটা, আমার জবান থেকে অঙ্গ প্রত্যঙ্গের বাইরের দিকটি কখনো সুন্দর হবে না। আমি পারবো না, একসময় ধরা খেয়ে যাবো, যতই আমি অভিনয় করার চেষ্টা করি। আমি যদি সত্যি অসুন্দর মানুষ হই, সত্যি যদি আমার অন্তরের ভিতরে অপবিত্রতা থাকে, একটা সময় কিন্তু প্রকাশ পেয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, তাই আমাদের এই অনুধাবন শক্তির গুরুত্ব রয়েছে ব্যাপক, যে আমরা কি আমাদের অন্তরের ভিতরে ঢুকাচ্ছি। আমাদের অনুধাবন শক্তিকে আরো সুন্দর করা উচিত এবং সকল বিষয়কে বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবার ইমাম সাহেব আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমরা কিভাবে আমাদের এই অনুধাবন শক্তি, প্রজ্ঞা শক্তি, কিভাবে এটা অর্জিত হবে। আপনি সব জিনিসকে সুন্দরভাবে বুঝতে চান, আপনার অনুধাবন শক্তির বিকাশ ঘটুক, এটার শক্তিশালী হোক আপনি চান, তাই না? ইমাম সাহেব 5টি পরামর্শ দিয়েছেন যে এই 5টি কাজের মাধ্যমে অনুধাবন শক্তি বৃদ্ধি পাবে। 1 নাম্বার, জ্ঞান চর্চার মাধ্যমে। 2, পড়াশোনার মাধ্যমে। আপনাকে বই পুস্তক পড়তে হবে, শুধু ওয়াজ শুনলে চলবে না, আপনাকে একটু পড়াশোনা করা উচিত। তাহলে আপনার যে সমস্ত সন্দেহগুলো আছে, অস্পষ্ট আছে, সেটা আপনি বুঝতে পারবেন। 3 নাম্বার, অল মুতালাআ, গবেষণা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে কোন সত্য বিষয়কে জানার জন্য। তাহলে আপনার মেধার, আপনার অন্তরের এই যে প্রজ্ঞার বিকাশ ঘটবে। 4 নাম্বার হচ্ছে আমাকে আপনাকে ভালো মানুষের সান্নিধ্যে যেতে হবে, যারা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, এরকম মানুষের সংস্রবে আমাকে যেতে হবে, তাহলে জ্ঞান বৃদ্ধি পাবে। যারা
এরকম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং অনেক ঘটনা তাদের জীবনে ঘটে গেছে, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে। 4 নম্বর হচ্ছে এমন যে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি। 5 নম্বর হচ্ছে যে আমরা যারা জ্ঞানী মানুষ তাদের কাছে আমরা প্রশ্ন করব। আমরা যত জ্ঞানী মানুষ আছে, যত বয়স্ক মানুষ আছে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রয়েছে, অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ রয়েছে, তাদের কাছে আমরা প্রশ্ন করব। এই হলো 5 নাম্বার। তবে এখানে আমরা আরেকটা বৃদ্ধি করতে পারি 6 নাম্বার। সেটা হচ্ছে যে অবশ্যই এটা একই, যে আমরা জিজ্ঞাসা করব জ্ঞানী মানুষের কাছে, এই যে কোনো বিষয়ে পরামর্শ করব। যে কোনো বিষয়ে যখন আপনি পরামর্শ করবেন তখন ওই সব জ্ঞানীদের কাছ থেকে সুন্দর জবাব পাবেন, আলেমদের কাছ থেকে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে। তখন আপনি কিন্তু ওই ভুলের মধ্যে পতিত হবেন না। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তোমরা এই সমস্ত জ্ঞানগুলো কিভাবে অর্জন করেছ, তখন তিনি 3টি কথা বলেছেন। যে আমরা প্রশ্নকারী জবান দ্বারা, মানে আমাদের জবান দ্বারা প্রশ্ন করতাম জ্ঞানীদেরকে। 2, আমরা বুঝ সম্পন্ন হৃদয় দিয়ে আমরা জ্ঞানার্জন করেছি। 3 নম্বর, আমরা এমন হৃদয় দিয়ে জ্ঞানার্জন করেছি যেই হৃদয় গায়রু মালুল, ক্লান্তি বা বিরক্তি বোধ হতো না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় একটু পড়াশোনা করলেই আমাদের মনস্থির হয়ে যায়, আর শুনতে চাই না, আর পড়তে চাই না, বুঝতে চাই না। এমনটি না, বলছেন যে আমরা স্থির থাকতাম, আমাদের কোনো ক্লান্তি বা বিরক্তি বোধ হতো না। এই 3টি পদ্ধতিতে আমরা জ্ঞানার্জন করেছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের জবানটা যেন সুন্দর হয়, ভাষাটা সুন্দর করতে হবে, অন্যথায় ফাসাদ হয়ে যাবে জীবনে। 2 নম্বর, এবং সবসময় বুঝার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহ জ্ঞানকে বুঝার চেষ্টা করব। 3 নম্বর, আমাদের হৃদয় এটা যেন একটু সবুরকারী হয়, ক্লান্ত এবং বিরক্ত যেন না হয়ে যায়, সেই চেষ্টাও করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন যে যারা জ্ঞানবান মানুষ, মূলত যারা জ্ঞানবান মানুষ, তাদের বুঝ শক্তি হচ্ছে প্রখর এবং তারা সবসময় নিজেদের দায়িত্বটাকে বুঝতে পারে এবং তারা দেখে কোনো কাজের শেষ পরিণতি কি হতে পারে সেই দিকে তারা তাকায়। সুবহানাল্লাহ। তারা একটার সাথে আরেকটা মিলায়, যে এটার সাথে আরেকটা মিলিয়ে তারা বুঝার চেষ্টা করে এবং ওয়াখুযুল ইবরা মিন গায়রিহি, অন্যদের মাধ্যমে তারা নিজের উপদেশ গ্রহণ করে। আরেকজনের কি হয়েছে এই কাজ করার কারণে, এই ভুল হওয়ার কারণে আরেকজনের কি হয়েছে, তখন তার বিপদ দেখে নিজেরা, যারা জ্ঞানী মানুষ, তার উপদেশ গ্রহণ করে এবং তারা সবসময় অকল্যাণ থেকে সতর্ক থাকে, অকল্যাণ তাদের জীবনে আসার আগেই। সুবহানাল্লাহ, কত দামি কথা। এই জন্য জ্ঞানবান হওয়া দরকার, আমাদেরকে বিচক্ষণ হওয়া দরকার, আমাদেরকে অবশ্য অনুধাবন শক্তির ব্যাপক প্রয়োজন রয়েছে, সেটাকে বৃদ্ধি করা দরকার। আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, তিনি বলতেন যে মানুষ নবীজিকে জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণের ব্যাপারে, আর আমি কল্যাণের ব্যাপারে জিজ্ঞাসা করতাম না। আমি সব সময় অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, মাখাফাতা ইউদরিকানি, ভয় করতাম যাতে করে অকল্যাণ আমাকে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বিপদের কথাগুলো জিজ্ঞাসা করতেন, যে কি করলে কোনটা করা যাবে না, কোনটার মধ্যে বিপদ আছে, কোন রাস্তায় বিপদ আছে, এই বিষয়টি তিনি বেশি বেশি জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আমরা সবসময় ইবাদতের বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো জানার চেষ্টা করি, সুন্নাহর বিষয়গুলো, কি আমল করব সেটা জানি, কিন্তু শিরিক কি জিনিস, কি কি করলে শিরিক হয় এ কথা আমরা জিজ্ঞাসা করি না। কি কি কাজ করলে বেদাত হয় এই বিষয়ে আমরা জ্ঞানার্জন করি না। আমরা শুধুমাত্র কি আমল করব, কি ইবাদত করব, এগুলো সম্পর্কে জ্ঞানার্জন করতেছি। কিন্তু কোরআনে যে আল্লাহ বলেছেন ওয়ালা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করো না, ওই শিরিক কি জিনিস আমরা জানি না। আমরা শুধু ইবাদতের বিষয়ে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিটি খুতবাতে বলতেন যে ইয়াকুম মুহদিসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কৃত আমল থেকে, ইবাদত থেকে তোমরা সতর্ক হও, মানে এই সমস্ত বেদাত থেকে সতর্ক হও, সেই ব্যাপারে কিন্তু আমরা জ্ঞানার্জন করি না। এজন্য সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, বিশেষ করে হুযাইফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি অকল্যাণ সম্পর্কে, বিপদ সম্পর্কে, অনিষ্টতা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আমরা যেন এমন হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন যে উপদেশ বা সতর্কতা অবলম্বন সহ উপদেশ গ্রহণ করে না কিছু মানুষ আছে সমাজের, কিছু মানুষ আছে উপদেশ গ্রহণ করে না। কারা? যারা এমন যে দেখা যায় একটা বাস্তব বিষয়কে তারা অস্বীকার করছে, মিথ্যা বিষয়কে সত্য মনে করছে, আর কোনো কাজ করার আগে পিছনে কি হতে পারে, এর শেষ পরিণতি কি হতে পারে সেই দিকে তাকায় না, এরা উপদেশ গ্রহণ করে না। এবং যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, সবসময় মন যা চায় তাই করে, এরা কখনো উপদেশ গ্রহণ করে না।
এজন্য বলছেন আন্না লাহু আইয়াস্তাজিবা লিনাসিহিন, এই ব্যক্তি কিভাবে সে উপদেশ গ্রহণ করবে, আও ইবালি বিমা ইয়াকুল, এবং সে পরোয়া করে না, যা ইচ্ছা তাই বলে, নাউজুবিল্লাহ। এইরকম চরিত্রের লোকগুলো উপদেশ গ্রহণ করে না, তারা সতর্কতা অবলম্বন করে না, তাদের কাছে বিচক্ষণতা বলতে কিচ্ছু নেই, অনুধাবন শক্তি হচ্ছে তাদের খুব দুর্বল। আর এই বিষয়টি ওয়াকিল্লাতুল আফাতুন, ইমাম সাহেব বলছেন এই যে অনুধাবন শক্তি, বিচক্ষণতা, অনুধাবন শক্তি, সতর্কতা অবলম্বন শক্তি যদি মানুষের কম হয়, দুর্বল হয়, তাহলে সেটা কিন্তু একটি বিপদ, নাউজুবিল্লাহ। আর এই বিপদ আসে কেন? একমাত্র মূর্খতার কারণে, অস্থিরতার কারণে, চিন্তা শূন্য হওয়ার কারণে, লক্ষ্যহীন জীবনযাপন করার কারণে, অস্থির হওয়ার কারণে এই সমস্ত বিপদগুলো আসে, নাউজুবিল্লাহ। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব আমাদেরকে বলতেছেন, জ্ঞানের মাধ্যমে বিচক্ষণ হও এবং তোমরা বুঝের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো, আর দূরদর্শিতা এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে তোমরা তৎপর হও। এই সমস্ত নসিহতগুলো তিনি করেছেন। পরিশেষে প্রথম খুতবার শেষাংশে তিনি বলতেছেন, ওয়ায়াখুযুনাল আলাম, আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই। কোন কারণে? যখন আমরা শুনি, দেখেন এখন মূল বিষয় তিনি কি বলতে চাচ্ছেন। আমরা কষ্ট পাই যখন শুনি রাষ্ট্রের পক্ষ থেকে বা স্বাস্থ্য রক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা নিরাপত্তা বিষয়ক সংস্থার পক্ষ থেকে কর্তৃপক্ষ যে বিধান প্রণয়ন করেছেন স্বাস্থ্য রক্ষার জন্য, নিরাপত্তার জন্য, এই করোনা ভাইরাসের আক্রমণ বা সংক্রমণ থেকে বাঁচার জন্য, এগুলোকে যারা উপেক্ষা করে চলে, আমরা তখন কষ্ট পাই। এবং দেখা যায় এই ব্যক্তি সে নিজে সতর্ক থাকে না, সে তখন স্ত্রী, সন্তান, পরিবার পরিজনদেরকেও সতর্ক করে না, এবং তাদের সে ক্ষতি করে থাকে, এবং এমনকি সে এই রোগকে বহন করে নিজের ঘরে প্রবেশ করে, নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে আমরা খুব কষ্ট পাই। দেখা যায় সমস্ত দরজাকে সে খুলে দেয় তার ভিতরে এই রোগকে প্রবেশ করার জন্য, নাউজুবিল্লাহ। নিজে তো সতর্ক থাকে না, অন্য মানুষকেও তারা বাধাগ্রস্ত করে এই সমস্ত সতর্কতা অবলম্বনের পথ গ্রহণ করা থেকে অন্যকে বাধা দেয়, নাউজুবিল্লাহ। আর কি বলে দেখেন, আর কি বলে, ওয়াইশিউ বাইনান নাস, আর মানুষের মাঝে প্রচার করে, আন্না করোনা কাযিবুন ওয়া খিদাউন, করোনা বলতে কিচ্ছু নাই, এটা মিথ্যা, এটা হচ্ছে একটি অপবাদ এবং প্রতারণা ব্যতীত আর কিছুই না, বলো নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন এগুলো যখন শুনি তখন কষ্ট পায়। এই ব্যক্তিটি অন্ধত্বের পথ গ্রহণ করলো, হাজার হাজার মৃত্যুবরণ করলো মানুষ, অসংখ্য মানুষ আক্রান্ত হলো, এই সব কিছুর পরেও সে অন্ধত্বের পথ গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। তাহলে ইমাম সাহেব এদের সম্পর্কে বলছেন যে তোমরা সতর্ক হও এই সমস্ত স্থূল শ্রেণীর মানুষদের থেকে, তাদের কলম থেকে, তাদের বাণী থেকে তোমরা সতর্ক হও। আমাদেরকে সতর্ক করছেন। কিছু মানুষ আছে সমাজে, তারা আজে বাজে কথা বলে এবং এই ভাইরাসের ব্যাপারে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে, বলে যে এগুলো রাষ্ট্রীয়ভাবে কাফেরদের চাল। সৌদি সরকারও এই চালের মধ্যে পড়ছে, বাংলাদেশ সরকারও গোটা বিশ্বের মুসলমানগণ একটা পরীক্ষার মধ্যে পড়ছে, তারা একটা ধোঁকার মধ্যে আছে, বলে নাউজুবিল্লাহ। কিছু মানুষ বলে, এগুলো হচ্ছে অজ্ঞ, মূর্খ। এজন্য ইমাম সাহেব বলছেন যে ওয়ালা তুহারিবুল ইলমা বিল জাহলি, অজ্ঞতা দ্বারা জ্ঞানের সাথে লড়াই করো না। ওয়াল ইয়াকিন বিজুনুন, ধারণা দিয়ে তোমরা জ্ঞানের সাথে, অকাট্য বিষয়ের সাথে তোমরা লড়াই করো না। খুযু হিজরকুম, তোমরা সতর্ক হও। প্রিয় বন্ধুগণ, সুতরাং ইমাম সাহেব এটাই বলতে চাচ্ছেন যে সতর্কতা অবলম্বন এবং অনুধাবন শক্তির আমাদের প্রয়োজন রয়েছে। এরকম পাগলের মতো কথাবার্তা বলা এটা উচিত নয়। আর এগুলো শুনলে ইমাম সাহেব বলছেন ওয়ায়াখুযুনাল আলাম, আমাদেরকে কষ্ট দেয় যখন আমরা এগুলো শুনি, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানে প্রথম খুতবাটি শেষ, দ্বিতীয় খুতবায় আমরা ফিরে যাচ্ছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব তিনি সুন্দর কথা বলেছেন যে করোনার এই দুর্যোগ প্রকাশ পেয়েছে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে সতর্কতা অবলম্বনের, এবং আমাদের প্রয়োজন হচ্ছে অনুধাবন শক্তিকে বৃদ্ধি করার আমাদের প্রয়োজন। আমরা সতর্কতা অবলম্বন করব বা সতর্ক করব আমাদের বংশধরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে এবং আমাদের পুরুষদেরকে। বাস একথা বলার পরে তিনি 5 শ্রেণী মানুষের কথা বলেছেন। 5 শ্রেণী মানুষ যারা দুষ্ট লোক, যাদেরকে তিনি দাজ্জাল বলেছেন, যাদেরকে তিনি মিথ্যাবাদী, প্রতারক বলেছেন। 5 শ্রেণী কারা? যাদের উদ্দেশ্যে করে তিনি আজকে কথা বলেছেন। 1 নম্বর, যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে 1 শ্রেণীর ডাক্তার আছে যাদের আসলে চিকিৎসা করার কোনো জ্ঞান নাই, যাদের
ক্ষমতা নেই, তাদের কাছে কোনো যন্ত্রও নেই, কিন্তু তারা সেজে বসে আছে যে তারা করোনার চিকিৎসা করে করোনার চিকিৎসা দিচ্ছে, নাউজুবিল্লাহ। এবং তারা এমন সব চিকিৎসা দিচ্ছে যেগুলো লোক সমাজে প্রচলিত, এগুলো দিচ্ছে আর বলতেছে আমরা করোনার চিকিৎসা করে। আসলে তাদের কাছে না যন্ত্র আছে পরীক্ষা নিরীক্ষা করার, না এই রোগকে নির্ণয় করার কোনো ক্ষমতা, কোনো বিদ্যা আছে। এইগুলো এক শ্রেণী যাদেরকে তিনি আল আফাকিন এবং দাজ্জালা বলেছেন, দাজ্জাল মিথ্যাবাদী প্রতারক বলেছেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা দেখা যায় যে এই মুহূর্তে যে মানুষের প্রয়োজন, মাস্কের প্রয়োজন এবং সংক্রমণ মুক্ত করে এরকম পদার্থ, জীবাণুমুক্ত পদার্থের প্রয়োজন, এই যে সমস্ত যেগুলো দ্বারা আমরা হাত ধৌত করি, হাত থেকে আমরা জীবাণুমুক্ত করি, তো বলছেন এগুলোকে তারা মজুত করে থাকে, কেননা বেশি দাম বৃদ্ধি করার জন্য, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে প্রতারক। 3 নম্বর প্রতারক হচ্ছে যারা বিভিন্ন রকম ঔষধ তৈরি করে এবং তারা এমন সব সংক্রমণ মুক্ত ঔষধ বা পদার্থ বানিয়ে থাকে যেগুলো দ্বারা সংক্রমণ তো দূর হবেই না, বরং আরো স্বাস্থ্যের ক্ষতি হবে, নাউজুবিল্লাহ। এ হলো 3 নম্বর শ্রেণী। চতুর্থ নম্বর হচ্ছে আল মুআলিম আল মাগরুর, ওই সমস্ত আলেম উলামা যারা আসলে আলেম নয়, যারা আসলে জ্ঞানী নয়, কিন্তু জ্ঞানী সেজে বসে আছে, জ্ঞানীর ভান করেছে। আল মুআলিম আল মুতাআলিম আল মাগরুর, এই হলো 4 নম্বর। যে এরা কি করে, এরা ইয়াতাজাসারু আলাল ফতওয়া ওয়াল ইজতিহাদ, তারা দৃষ্টতা দেখায়, দুঃসাহস দেখায় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, তারা ইজতিহাদ করার ক্ষেত্রে, এই যে এই সমস্ত সমস্যার মধ্যে সমাধানের জন্য তারা গবেষণা করে। আসলেই তাদের ওয়া লা ইয়ামলিকু আল ইজতিহাদ ওয়াল ফতওয়া, আসলে তারা ক্ষমতা রাখে না, এই যোগ্যতা তাদের নেই যে তারা এই মুহূর্তে তারা ফতোয়া দিবে, গবেষণা করে মানুষকে মাসলা বর্ণনা করবে। এরা হচ্ছে যে আলেম হওয়ার বান তারা দিয়েছে, মানে ভাব ধরছে তারা। এদেরকেও তিনি মিথ্যাবাদী প্রতারক বলেছেন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সত্যি তো আজকে যদি আমাদের দেশের দিকে তাকায়, অনেকে মাস্ক পরা যাবে না, তারা ফতোয়া দিয়েছে নামাজের মধ্যে জায়গা ফাঁকা রাখা যাবে না। এই সমস্ত কথাগুলি বলেছি, কিন্তু আমরা স্বীকার করতে পারবো না, এটা আমার নিজের পক্ষ থেকে বলছি। আমরা দেখেছি গ্লাভস পরা নিয়ে, মাস্ক পরা নিয়ে কটাক্ষ করেছে। আমরা দেখেছি মানুষকে মসজিদ বন্ধ নিয়ে তারা মন্তব্য করেছে, উমরা বন্ধ নিয়ে মন্তব্য করেছে। অথচ সৌদি আরবের ফতোয়া বিভাগ থেকে উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছিলেন যে এগুলো সত্য, এগুলোর মধ্যে এই পদ্ধতি অবলম্বন করে চলতে হবে, কিন্তু মানুষ তিরস্কার করেছে, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানে সমাপ্তি ঘটাচ্ছি দ্বিতীয় খুতবাটি। শেষে একটা কথা বলতেছি, অত্যন্ত চমৎকার তিনি নসিহত করেছেন। 1 নম্বর নসিহতগুলো দেখেন, তাওহীদের বাণী। ইমাম সাহেব বলছেন, তোমরা উদাসীনতা থেকে তোমাদের হৃদয়কে জাগ্রত করো আর পাপ থেকে তওবা করো। মনে রাখবে, পাপের কারণে বিপদ মুসিবত আসে, আর বিপদ দূর হয়ে যায় তওবার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তোমরা রহমত চাও। মনে রাখবে, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে গেল সে অমুখাপেক্ষী হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায় সে সম্মানিত হয়, আর যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সেই তো বেঁচে যায়। মনে রাখবে, ময়লা আবর্জনার পরেই তো হচ্ছে পরিচ্ছন্নতা, এবং মেঘমালার পরেই তো হচ্ছে মেঘমুক্ত হওয়া। সূর্য উদিত হওয়ার পরে সূর্য ডুববে, আবার সূর্য উদিত হবে। সুতরাং এই যে দুঃখ যন্ত্রণা, এর পরে রয়েছে সুখ। সুতরাং ওয়াকসিরু মিনাত তাদাররুই ওয়াদ দুআই ওয়ার রাজা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, দোয়া করো এবং আশা করো, আলহামদুলিল্লাহ। এই তাওহীদের বাণীগুলো দিয়েই তিনি তার খুতবাটির সমাপ্ত ঘটিয়েছেন। আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আজকে আমরা এটাই বলবো যে আমাদের আসলে ব্যাপক প্রয়োজন সতর্কতা অবলম্বনের এবং অনুধাবন শক্তির প্রয়োজন রয়েছে। তাই আমরা যে কোনো বিষয়কে ভালো করে আমরা বুঝবো, বুঝার পরে আমরা আমল করব। আমরা অস্থির হব না কোনো বিষয়কে কেন্দ্র করে। আজকে এই মহামারীতে, কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমি বাইরে গিয়ে মানুষের কাছ থেকে মিলামিশা করে এই স্বাস্থ্য রক্ষার সমস্ত পদ্ধতি স্বীকার করে রাষ্ট্রের বিরোধিতা করে আমি রোগ বহন করে নিয়ে আমার পরিবারে নিয়ে আসলাম, এটা কখনো উচিত নয়। হ্যাঁ, তাওয়াক্কুল অবশ্যই করব আমরা, কিন্তু আমাদেরকে অবশ্যই আসবাব গ্রহণ করার মাধ্যমে তাওয়াক্কুল করতে হবে। বিবাহ করার পরে আপনি সন্তান চাইবেন, আর যদি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি, বিবাহ করব না, কিন্তু আমাকে যেন আল্লাহ সন্তান দেন, এটা সত্যি তাওয়াক্কুলের পথ নয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সতর্কতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন। অনুধাবন শক্তিরও আমাদের প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা সতর্কতা অবলম্বন এবং অনুধাবন শক্তিকে বৃদ্ধি করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।